AWS এর একটা সার্ভিস, যে সার্ভিসটা আমার খুব ফেভারিট। তো সার্ভিসটা হচ্ছে AWS এপিআই গেটওয়ে। এবং এই সার্ভিসটা আমি খুবই আমার ভালো লাগে, এবং সার্ভিসটা আমি ইউজ করি মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো এই সার্ভিসটা মেনলি যেটা সাপোর্ট করে, যেটা হচ্ছে AWS এপিআই ইন্টিগ্রেট করতে মেন কাজে লাগে। তো এখানে সাপোর্ট করে রেস্ট এপিআই, এইচটিটিপি এপিআই, আর আপনার হচ্ছে ওএস সোকেট এপিআই। এই তিনটে এপিআই এখানে সাপোর্ট করে, রেস্ট, এইচটিটিপি আর ওএস সোকেট। তো আমি এখানে ইউজ করি মেনলি এটাকে বিল্ড করি, ইউজ করি রেস্ট এপিআই। তো এবং এপিআইটা এই AWS এপিআই যে সার্ভিসটা আছে সেটা আপনি ফুল ম্যানেজ করতে পারবেন। তার জন্য কোনো সার্ভার বা কিছু লাগবে না। আপনি AWS এর কনসোল থেকে আপনি এটাকে ফুললি ম্যানেজ করতে পারবেন, এবং সেখান থেকে আপনি আপনার সার্ভারে আপনার ব্যাকএন্ডে যে কোনো ইউআরএলকে বা আপনার সার্ভারের যে কোনো ইউআরএলকে বা এখানে ইন্টিগ্রেট করতে পারবেন, বা ল্যাম্বডা ইউজ করেও আপনি এখানে কনফিগার করতে পারবেন এই AWS এপিআই গেটওয়ে। এবং সব থেকে ভালো জিনিস এটা হচ্ছে আপনি নিজে ম্যানেজ করতে পারবেন, ফুল ম্যানেজ করতে পারবেন, কোনো কিন্তু সার্ভারের প্রয়োজন নেই। আর এখানে প্লাস এখানে আপনি তিনটেই সাপোর্ট করে, আপনার রেস্ট, HTTP আর আপনার ওয়েব সকেটও এখানে সাপোর্ট করে। আর এছাড়া আপনি এখানে নিজে কন্ট্রোল করতে পারবেন লিমিট, কোয়ার্টার রিকোয়েস্ট, এপিআই রিকোয়েস্ট নিজে এখানে আপনি ম্যানেজ করতে পারবেন, লিমিট সেট করতে পারবেন। ঠিক আছে, যাতে আপনার লিমিট মিস ইউজ না হয়, সেটা আপনি এখান থেকে নিজেই AWS থেকে এটাকে হ্যান্ডেল করতে পারবেন। আর হচ্ছে আপনি অথেন্টিকেটের কথা যদি বলি, এখানে আপনি JWT টোকেন ইউজ করতে পারবেন। আর এছাড়া AWS এ বা ল্যামডা যে আইএম যে সার্ভিসগুলো আছে সেখান থেকেও আপনি সেটাকেও আপনি অথেন্টিকেট করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে AWS এ এপিআই কিটে, যেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এপিআই কি। যে কিটা দিয়ে আপনি আপনার এপিআই কে পেড করতে পারেন বা ইন্টারনাল ইউজ হিসাবেও ইউজ করতে পারেন। মানে ধরুন একটা এপিআই কে আপনি চাইছেন যে পেড করবেন, যে পার্টিকুলার ক্লায়েন্ট আপনার এপিআই কে ইউজ করবে তো আপনার ডেটাকে ফেচ করার জন্য। বাট সো ক্লায়েন্ট কিন্তু সব ক্লায়েন্ট পারবে না, সেই ক্লায়েন্টকে কিন্তু এপিআই কি ইউজ করতে হবে। সো এপিআই কি ইউজ করলে ক্লায়েন্ট আপনার এপিআই ডেটা ফেচ করতে পারবেন, যেটা লাইক এ পেড এপিআই। তো সেটা আপনি এখানে ইজিলি করতে পারবেন। আর মনিটরিং ক্ষেত্রে আপনি ক্লাউড ওয়াচ আছে, ক্লাউড ওয়াচ যে মনিটরিং করতে পারবেন, যে আপনি এপিআই লগ, আপনি এপিআই মেট্রিক্স আপনি দেখতে পারবেন। আর একটা হচ্ছে আপনি আপনার কাস্টম ডোমেনকে এখানে সেট আপ করতে পারবেন, মানে আপনার যে ডোমেন আছে সেই ডোমেনকে আপনি আপনার এখানে কাস্টম ডোমেন হিসাবে সেট করে ম্যাপ করতে পারবেন উইথ HTTPS, যেটা প্রোভাইড করবে AWS। সো ইটস ফ্যান্টাস্টিক সার্ভিস, আপনারা এটা ইউজ করুন, আপনারা দেখুন। এর সঙ্গে আপনারা এখানে ACS ইউজ করতে পারেন। তো যাতে মেলে আপনার নোটিফিকেশন যাবে। ইটস ফ্যান্টাস্টিক ওয়েব সার্ভিস।